আগ্রাসী কোহলিকে অনেকে পছন্দ করেন, কিন্তু আগ্রাসন দেখাতে গিয়ে কোহলি মাঝে মধ্যে এমন ঘৃণিত কাণ্ড করেন যা দেখে স্বয়ং কোহলি ফ্যানদেরও মাথা হেট হয়ে যায়। বক্সিং ডে টেস্টে হাঁটুর বয়সী ছেলে অজি ওপেনার কন্টাসের সাথে চরম এক অখেলোয়াড় সুলভ আচরণ করেছেন। এটা স্রেফ আগ্রাসন বললে ভুল হবে, বলা যায় বাচ্চা ছেলের সাথে চরম এক বেয়াদবি করেছেন। বাংলাদেশের সাথে খেলতে নেমেও কোহলি অসংখ্যবার বাংলাদেশি ক্রিকেটারদের সাথে চরম বেয়াদবি প্রদর্শন করেছেন। আমাদের আজকের ভিডিওতে কোহলির করা কিছু বেয়াদবির মুহূর্তই দেখাতে চলেছি আপনাদেরকে। এছাড়াও কন্ট্রাস্টকে কোহলি কেন ধাক্কা দিয়েছিলেন, এই ঘটনা নিয়ে কি বলছে ক্রিকেট বিশ্ব, সেসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, কোহলি বনাম মিরাজ। 2022 সালে মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি মাত্র 1 রান করে মিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মিরাজের বলে তিনি মমিনুল হকের হাতে ক্যাচ দেন। বিরাট কোহলি যখন আউট হন সে সময় বাংলাদেশের ক্রিকেটাররা স্বাভাবিকভাবে উদযাপন করতে শুরু করেন। কোহলির মতো বিগ উইকেট পাওয়ার পর বুনো উল্লাস করাই ছিল স্বাভাবিক, কিন্তু এভাবে উদযাপন করা দেখে ক্ষেপে যান কোহলি। প্যাভিলিয়নে ফিরে আসতে গিয়েও ক্রিজে দাঁড়িয়ে পড়েন। তারপরই কোনো কারণ ছাড়াই গায়ে পড়ে বাংলাদেশি ক্রিকেটারদের ওপর তিনি রেগে ফায়ার হয়ে যান। ইতিমধ্যে সাকিব আল হাসান আসেন এবং তিনি বিরাটের সঙ্গে কথা বলেন। এরপর বিরাট ওই ক্রিকেটারদের সম্পর্কে অভিযোগ করেন, যা একেবারে অযাচিত আচরণ। ব্যাপারটা এমন যে নিজে করলে খেলোয়াড়ই, অন্যরা করলে মন ভারী। নাম্বার 2, কোহলি বনাম নাভিনুল হক। আইপিএলে আফগান পেসার নাভিনুল হকের সাথে চরম এক বেয়াদবি করেন কোহলি। কোহলি নাভিনকে বলেন, তুই আমার জুতারও যোগ্য না। ম্যাচ চলাকালীনই নবীনের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় কোহলির। নাভিনকে স্লেজিং করলে একসময় কোহলিকে গালি দেন নাভিন, কিন্তু কোহলি তো দুনিয়ার ঘাট তেড়া, সেও নাভিনকে জুতা দেখায়। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় অমিত মিশ্রা আর আম্পায়ারদের। সে বিবাদ ম্যাচের পরেও চলতে থাকে। নাভিন আউট হওয়ার সময় উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি, টুপি খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন। সেটা ভালোভাবে নেননি নাভিন, তাই হাত মেলানোর সময় কোহলিকে নাভিন বলেন, কিভাবে তুমি একজন ক্রিকেটারকে জুতোর সাথে তুলনা করো? তোমাকে কি কেউ ভদ্রতা শেখায়নি? পাল্টা কিছু বলেন কোহলিও। তারপরেই সেখানে আসেন গম্ভীর। এরপর শুরু হয়ে যায় কোহলি আর গম্ভীরের মারামারি। রেগেমেগে গম্ভীর কয়েক দফা কোহলিকে মারতে যান। এ সময় তাকে সরিয়ে নিতে চেষ্টা করেন সহকারী কোচ বিজয় দাহিয়া ও ক্রিকেটার অমিত মিশ্রা। কোহলি ছুটে এলে তাকে নিবৃত করার চেষ্টা করেন ফাফ ডু প্লেসি, লোকেশ রাহুলরা। তাদের বাধার পরেও কোহলি গম্ভীর একে অপরের দিকে তেড়ে গিয়ে একদম মুখোমুখি হন একবার। গম্ভীর যখন খেলোয়াড় ছিলেন তখনও প্রকাশ্যে তাকে কোহলির সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গেছে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকার সময় বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে একবার এরকম দৃশ্যের জন্ম হয়েছিল। প্রসঙ্গত, কোহলি ও গম্ভীর দুজনেই দিল্লির ক্রিকেটার, তবে ভারতের সাবেক ও বর্তমান 2 তারকার মধ্যে বিশেষ সখ্যতা নেই। নাম্বার 3, কোহলি বনাম মুশফিকুর রহিম। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাটের কুত্তার মতো করে অদ্ভুত সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে পড়ে। এজবেস্টনে মুশফিকুর রহিমের ক্যাচ ধরে জিভ বের করে পুরো বাংলাদেশকে ব্যঙ্গ করে আনন্দ প্রকাশ করেন ভারতের অধিনায়ক, যা নিয়ে ট্রল শুরু হয় বিশ্বজুড়ে। বাংলাদেশ ব্যাটিংয়ের 36তম ওভারের ঘটনা। বল হাতে কেদার স্টেপ আউট করে মারতে গিয়ে বিরাটের হাতে ধরা পড়েন মুশফিকুর রহিম। তারপরই বিরাটের অদ্ভুত সেলিব্রেশন, জিভ বের করে শুরু হয় নাচ আর চরম বেয়াদবি, যে বেয়াদবির রেশ চলতে থাকে কয়েক মাস যাবৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় ফ্যান পেজে কোহলির একটি জিহ্বা বের করা ছবি পোস্ট করা হয়। পশ্চিমবঙ্গ সহ ভারতের গণমাধ্যমগুলোর দাবি, ওই পেজে কোহলির ছবি পোস্ট করে পরোক্ষভাবে তাকে কুকুর বলা হয়েছে। ছবিতে লেখা হয়, অস্ট্রেলিয়ার রয়েছে ক্যাঙ্গারু, চীনের রয়েছে পান্ডা, নিউজিল্যান্ডের রয়েছে কিউই পাখি এবং ভারতে রয়েছে কুত্তা বিরাট কোহলি। নাম্বার 4, কোহলি বনাম রুবেল। 2011 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচেও বেয়াদবি করে কোহলি। রুবেল হোসেনের ইয়র্কার লেন্থের বল ডিফেন্ড করলে রুবেল নিজের বলে নিজেই ফিল্ডিং করে কোহলির দিকে বল ছোড়ার মতো করেন। সাধারণত সব বোলাররাই এমনটা করেন, কিন্তু কোহলির সামান্য বিষয়টি নিয়েও রুবেলের সাথে বেয়াদবি করে তেড়ে আসার চেষ্টা করেন। চিন্তা করুন, একজন প্লেয়ার কতটা অহংকারী আর বেয়াদব হলে এমনটা করতে পারে। নাম্বার 5, কোহলি বনাম মাশরাফি। 2015 সালে বাংলাদেশ সফর করে কোহলির ভারত। এর কিছুদিন আগেই বিশ্বকাপে চুরি করে বাংলাদেশকে হারিয়েছিল তারা। ফলে এই সিরিজটি ছিল বাংলাদেশের জন্য প্রতিশোধের এক বিরাট মঞ্চ। সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীরা রোহিত শর্মার উইকেটটি হারিয়ে বেশ সতর্ক থেকে ব্যাট করে চলছিল। 2 অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে নাসিরের বলে পরাস্ত হয়ে সাজঘরের পথ ধরেন কোহলি।
কিন্তু সেবারও বাংলাদেশের উদযাপন করা দেখে ক্ষেপে গিয়ে মাশরাফির সাথে চরম বেয়াদবি করে কোহলি। মাশরাফি কোহলিকে চলে যেতে বললেও সে ঘাট তেড়া করে ক্ষেপে যায়। যদিও ভারতকে হারিয়ে বেয়াদবির চরম প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ। নাম্বার 6, কোহলি বনাম কনস্টাস। ঘটনা এমসিসি টেস্টের প্রথম দিনে 10ম ওভার শেষে মোহাম্মদ সিরাজের ওভারে 14 রানসহ শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভারটি শেষ করার পর হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তে সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে যাচ্ছিলেন 19 বছর বয়সী অভিষিক্ত শ্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসছিলেন বিরাট কোহলি। অনেকটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই 19 বছর বয়সী কনস্টাসকে দিকে এগিয়ে এসে তার কাঁধে ধাক্কা মারেন কোহলি। বাচ্চা ছেলেটাকে ধাক্কা দিয়ে আবার তার দিকে তেড়ে যান কোহলি। এরপর উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরিস্থিতি বুঝতে পেরে খাজা গিয়ে দুজনকে শান্ত করার চেষ্টা করেন। মাত্র 19 বছর বয়সী একজন ক্রিকেটার নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন, তার সাথে একজন বড় ক্রিকেটারের এমন আচরণ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে ক্রিকেট বিশ্ব। বিশেষ করে কনস্টাস নাকি নিজেও কোহলিকে আইডল মানে। চিন্তা করুন, নিজের আইডলের থেকে এমন আচরণ কতখানি ব্যথিত করবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছে, 19 বছরের একটা ছেলের অ্যাটাকিং খেলা সহ্য না করতে পেরে কোহলি হুদায় তাকে ধাক্কা মেরে দিল। কোহলি ভক্তরা বলে এটা নাকি তার আগ্রাসন। ভালো খেলার আগে ভালো ব্যবহার শেখা প্রয়োজন। কোহলি এক ভক্ত লিখেছেন, আই এম এ বিগ বিরাট কোহলি ফ্যান। ক্রিকেট খেলাটার প্রতি বিরাটের একাগ্রতা, অফেন্সিভ অ্যাটিটিউড, অ্যাগ্রেশন সবকিছু খেলাটাকে আরও গ্লোরিফাই করেছে। আমি কোহলিকে সব ক্রিকেটারের জন্য আদর্শ মানতে বলি। কিন্তু আজকের কনস্টাস বুমরার এক ওভারে 14 নেবার পরে কোহলি যেটা করেছেন সেটা একদম ডিসগ্রেসফুল। কনস্টাস কোহলির চোখে চোখ রেখে উত্তর দিয়েছেন, কিন্তু কোহলির আগ বাড়িয়ে এসে ধাক্কা দেওয়াটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কত বছর পর কোহলিকে সি বলতে হচ্ছে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট অবশ্যই এই ঘটনার জন্য কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ফক্স ক্রিকেট ধারাভাষ্য দেওয়া ভন বলেছেন, কোহলি ওই মুহূর্তের কথা মনে করে নিশ্চিত গর্ব অনুভব করবে না। কনস্টাস রেফ হেঁটে যাচ্ছিল, কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং সর্বকালের সেরা কিংবদন্তিদের একজন হিসেবে কোহলি অবশ্য তার কৃতকর্ম নিয়ে ভাববে। ম্যাচ রেফারি পাইক্রফট যদি মনে করেন কোহলি লেভেল 2 পর্যায়ের অপরাধ করেছেন, তাহলে 3 কিংবা 4টি ডিমেরিট পয়েন্ট পেতে পারেন ভারতীয় কিংবদন্তি। 4 ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচে নিষেধাজ্ঞা হতে পারে তার। সেক্ষেত্রে সিডনিতে সিরিজের শেষ টেস্টে হয়তো খেলা হবে না কোহলির। ভিডিওতে উল্লেখিত শুধু এই ঘটনাগুলোই নয়, কোহলি আরও অসংখ্যবার এমন বেয়াদবি করেছেন। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ নয়। কোহলি সুযোগ পেলেই বাংলাদেশের সাথে বেয়াদবি করেন। কোহলি একজন বিশ্বসেরা ক্রিকেটার হতে পারেন, কিন্তু তিনি যে একজন আন্তর্জাতিক মানের বেয়াদব তাতে সন্দেহ নেই। কোহলির এমন অযথা আগ্রাসন কি ভালো লাগে আপনার? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।